হ্যালো সবাইকে, আজ ছিল 21 তারিখ আর আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার জন্য। দুদিনের ছোট্ট একটা ট্রিপ। তো আমরা সকাল 5:30টায় ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য। বেশ অনেকক্ষণ আগে কিন্তু স্টেশনে পৌঁছে গেছিলাম, তো ওখানেই ওয়েট করছিলাম। আমাদের ট্রেনের নাম ছিল মা তারা এক্সপ্রেস। সেদিন ওয়েদারটাও কিন্তু আমাদের সাথ দেয়নি, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, একটা জিনিস তো ভালো হয়েছে, ট্রেনে ওঠার পর বৃষ্টিটা আরো জোরে নেমেছে। আমার না কোথাও যাওয়ার আগে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, একদম রাতে ঘুম হয় না। তোমাদের কি এমন হয় জানিও। যার জন্য আগের দিন রাতে একদম ঘুম হয়নি, আর ট্রেনে ওঠার পর প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, তার জন্য ট্রেনে উঠেই ঘুম ভাঙার পর নেমে গেলাম শান্তিনিকেতন, আর ওইখানেও সেমই ওয়েদার। যাই হোক, হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, তাও একটু সুন্দর করে সাজার চেষ্টা করলাম। ফার্স্ট দিন আমরা গেছিলাম বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। ওখান থেকে তোমরা টোটো বুক করে নিতে পারবে। আমাদের হোটেলের সামনেই ছিল একটা টোটো স্ট্যান্ড। যাই হোক, সোনাঝুরি হাটে পৌঁছে দেখি প্রচন্ড ভিড়, আর ওখানেও কিন্তু ওয়েদার একদম ভালো ছিল না, পুরো কাদা কাদা হয়েছিল। অত ভিড় প্লাস ওরকম ওয়েদারের মধ্যে আমাদের শপিং করতে কিন্তু খুব সমস্যা হচ্ছিল, তাও আমি টুকটাক অনেক কিছুই কেনাকাটি করেছি। শান্তিনিকেতন থেকে কি কি কিনলাম সেটা জানার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওতে দেখতে পাবে। বাড়ি এসে কয়েকটা ফ্রেন্ডকে কিছু গিফট দেবো বলে কয়েকটা গিফট কিনে নিলাম, নিজের জন্য কয়েকটা শাড়ি কুর্তি বাগেরা কিনে। তারপরে রাতে ডিনার মিয়ামরে থেকেই করে নিয়েছিলাম, বাইরের খাবারে আর রিস্ক। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম কঙ্কালীতলা যাবো। আমি কিন্তু এর আগেও শান্তিনিকেতনে গেছি, তবে কঙ্কালীতলায় পুজোটা দেওয়া হয়নি, যার জন্য এবার আমাদের মেইন টার্গেট ছিল কঙ্কালীতলায় পুজো দেওয়া। সেদিন ছিল মন্দিরে প্রচন্ড ভিড়, তাও ঠিক মতো পুজো দিলাম এবং জায়গাটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর। তোমরা গেলে অবশ্যই যেও। তারপর চলে গেলাম কোপাই নদী দেখার জন্য, যদিও এটা আমি এর আগেও দেখেছি, স্টিল ওই জায়গাটার যে একটা অদ্ভুত শান্তি আছে না, সেটা কোথাও। আর দেখো নদীতে কি সুন্দর মাছ ঘোরাফেরা করছে। ওখানেই কিছুক্ষণ সময় কাটালাম, জায়গাটা খুব সুন্দর, খুব শান্তির। তারপরে একটুখানি ডাব খেয়ে নিলাম, খুব ডাব খেতে ইচ্ছা করছিল আমার। না এই শ্বাসওয়ালা ডাব খেতে খুব ভাল লাগে, জলটা ছিল খুব মিষ্টি আর শ্বাসটাও ভালো খেতে ছিল। ওখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সবকিছু দেখাবো। যাই হোক, বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিলাম, বিকালবেলা খেয়ে নিলাম। ওখানে মোমোর টেস্ট যেমন ভালো, সেরকমই দাম কম। এতগুলো মোমো শুধুমাত্র 50 টাকা। সকালবেলা রেডি হয়ে নিলাম, একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। সেদিনের ওয়েদার ছিল খুব গরম, খুব রোদ, খুবই কষ্ট হচ্ছিল ট্রেনে যাতায়াত করতে। যাই হোক, ট্রেনটা তাও ভালো মতো পৌঁছেছে। সবশেষে যা বুঝলাম, নিজের বাড়িতে যে শান্তি আছে সেটা কিন্তু কোথাও নেই। যাই হোক, অনেক কিছু কেনাকাটি করে সেগুলোই সব গোছগাছ করে রাখছিলাম আর একটা ড্রিঙ্ক খাচ্ছিলাম। এতদিন পর নিজের ঘরটাকে দেখে না একটা শান্তি পেলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।